আমরা এখন এইচএসসি ব্যাচের আইসিটি তৃতীয় অধ্যায়ের ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ডের 2018 সালের অঙ্কটা আমরা করব। প্রশ্নতে বলা হয়েছে রানা ও সুমি আইসিটি পরীক্ষায় বাইনারি এর মধ্যে অক্টাল এবং হেক্সাডেসিমাল নম্বর পেয়েছে। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন করো। আইসিটিতে পূর্ণ নম্বর হচ্ছে এটাকে আমরা কি করার জন্য বলা হয়েছে? দশমিকে তৈরি করার জন্য বলা হয়েছে। কি দশমিকে তৈরি করার জন্য বলা হয়েছে। আমরা এখন কি করব? বাইনারি থেকে যে দশমিক করি, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক করলে এই যে এই সংখ্যাগুলোর সাথে এটা গুণ হবে। যেমন বাইনারি থেকে যদি দশমিক করি তাহলে 2 দিয়ে সবগুলো গুণ করব। 1 গুণ 2, 1 গুণ 2, তারপর আবার প্লাস দিয়ে 1 গুণ 2 প্লাস 0 গুণ কত 2 প্লাস 0 গুণ কত 2 প্লাস 1 গুণ কত 2 প্লাস 0 গুণ কত 2। এখানে আমরা বাইনারি থেকে দশমিক করলে, অক্টাল থেকে দশমিক করলে, হেক্সাডেসিমাল থেকে দশমিক করলে আমরা কি করব? গুণ করব। এই যেমন দেখো বাইনারি থেকে দশমিক করলে আমরা 2 দিয়ে এই সবগুলো সংখ্যাকে গুণ করেছি। প্রথমে একের সাথে 2 গুণ করেছি, করার পরে যোগ দিয়েছি, তারপর আবার একের সাথে 2 গুণ করেছি, করার পর আবার যোগ দিয়েছি, 0 এর সাথে 2 কি করেছি? গুণ করেছি, তারপর যোগ দিয়েছি, তারপর 0 এর সাথে 2 গুণ করেছি, তারপর যোগ দিয়েছি, 1 এর সাথে 2 কি করেছি? আমরা গুণ করেছি, তারপর যোগ দিয়েছি, 0 এর সাথে আবার কি করেছি বলো? 2 গুণ করেছি। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে যদি আমরা দশমিক সংখ্যা রূপান্তর করি তাহলে আমাদের কি করতে হবে? পাওয়ার হিসাবে এই সংখ্যাটা কতবার আছে পাওয়ার হিসাবে 0 থেকে শুরু করব। 0, তারপর 1, তারপর 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5। এই যে আমরা এখন যেটা করবো গুণ করব। 1 গুণ এখানে 2 আছে কয়টা? 5টা। বলো কয়টা? বলো শোন। 0 বলো শুন দেখি। 2 আছে 5টা, গুণ করলে কত হবে? 32 হবে, রাইট। তাহলে এখানে হচ্ছে 32 প্লাস 1 গুণ এখানে কত হবে? 16। ঠিক আছে। 0 গুণ কত হবে? 8। আর এখানে হবে 0 গুণ কত হবে? 7। ঠিক আছে। 1 গুণ 2, তারপর 0 গুণ যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে তখন 1 হবে। তাহলে এটা 1 হবে, এখানে 1 হবে। তাহলে এখানে 32 কে 32, তারপর হচ্ছে প্লাস 16 কে 16, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0 গুণ করলে এখানে হচ্ছে 2 প্লাস তারপর হচ্ছে 0। এখানে আমরা যদি কি করি? গুণ করি, যোগ করি, সবগুলোকে যোগ করলে কত হবে? 2 আর হচ্ছে কত এখানে? তো 8, 8 আর 2 কত? 8 আর 2 হচ্ছে 10, 10 আর 0 হাতে রয়েছে 1। তাহলে এখানে আছে 3 আর 1 কত হচ্ছে বলো? 4, আর হাতের 1 কত? 5। তাহলে এখানে হচ্ছে 50। অতএব 1 1 0 0 1 0, এটা হচ্ছে বাইনারি আর এটা হচ্ছে দশমিক। এই দেখো বাইনারি থেকে আমরা দশমিক করেছি। এই হচ্ছে আইসিটিতে পূর্ণ নম্বরকে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করেছি। এরপর অঙ্কটাতে বলা হয়েছে যুগের মাধ্যমে রানা ও সুমির আইসিটি প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ কর। তুমি বলেছো না কি লেখা আছে এখানে? যে যুগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা এখন কি করব? রানা আইসিটিতে প্রাপ্ত নম্বর গ নম্বরটা লিখবো। গ নম্বরটা লিখবো। এই যে গ নম্বর, গ নম্বর দেখো রানার আইসিটিতে প্রাপ্ত নম্বর। রানার আইসিটি তে প্রাপ্ত নম্বর, রানার আইসিটিতে প্রাপ্ত নম্বর হচ্ছে, রানারটা হচ্ছে অক্টাল, 6 টু অক্টাল, 6 টু এটা হচ্ছে অক্টাল। এটাকে আমরা কি করব? বাইনারি করব। 6 আর হচ্ছে 2, এইটা তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিলাম।
আমরা কি করব, যে রানার আইসিডিতে প্রাপ্ত নম্বর অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব। অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে কয় বিট লাগবে? 3 বিট লাগবে। বিসিডি কোড 3 বিট লাগবে। বিসিডি কোড কয় বিট? 3 বিট। এই যে বিসিডি কোড 1 2 বিসিডি 1 2 4। এই দেখো অক্টাল থেকে আমরা কি করতেছি বলো? বাইনারি, তাই না? এই যে এদিকে তাকাও, এখানে 6 4 আর 2 কত হবে? 6। তাহলে এটা হবে 1, এটা 1, আর এটা হবে 0। 1 1 0। আর এখানে আছে 2, এখানে কি আছে? 2। তাহলে এখানে আছে 2, যে 2 মিলে গেছে, যেটা মিলবে সেটা হবে 1, বাকিগুলো 0। তাহলে এখানে 0 1 0 সমান 1 1 0 0 1 0। এই হচ্ছে বাইনারি। এটাকে আমরা কি করব? 8 বিট রেজিস্টার ব্যবহার করব। এখানে আছে 6টা সংখ্যা, আমরা আরো দুটো শূন্য দিয়ে কয় বিট করব? 8 বিট। তাহলে দেখো তো 0 0 1 1 0 1 0, এটা হচ্ছে বাইনারি। এখন সুমির আইসিডিতে প্রাপ্ত নম্বর বার করব আমরা এখন। আমরা দেখবো সুমির আইসিডিতে প্রাপ্ত নম্বর। সুমির আইসিটি প্রাপ্ত নম্বর কত? সুমির আইসিডিতে প্রাপ্ত নম্বর হচ্ছে 12। এটা হচ্ছে হেক্সাডেসিমেল। এটাকে বাইনারি করব। হেক্সাডেসিমেল থেকে দেখো তো, হেক্সাডেসিমেল থেকে যদি আমরা বাইনারি করি কয় বিট লাগবে? বিসিডি কোড, বিসিডি কোড 6টা লাগবে। তাহলে বিসিডি কোড বি সি ডি 1 2 4 8 1 2 4 8 6টা সংখ্যা লিখলাম বিসিডি কোড। এখন এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1। তাহলে এখানে আমরা যেটা করব, এখানে দেখে নিন হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি ডি ডি ই এফ। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15। এ হচ্ছে তোমার, এগুলো হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, এগুলো হচ্ছে কি দশমিক সংখ্যা। তাহলে এখানে আমরা 2, এখানে 2 পেয়ে গেছি, এটা 1 হবে, বাকিগুলো 0 হবে। তাহলে 0 0 1 0। এফ এর মান কত? দশমিক সংখ্যা 15। এফ এর মান কত? দশমিক সংখ্যা 15। তাহলে আমরা এই সবগুলো সংখ্যা যোগ করলে 15 পাবো। এফ এর মান হচ্ছে 15, দশমিক সংখ্যা এফ এর মান কত? 15। 15 হলে এখানে এই সবগুলো সংখ্যা যোগ করলে 15 হবে, এই জন্য আমরা এগুলো নিচে 1। তাহলে এখানে এফ এর মান হচ্ছে 4টা 1। একত্রে করলে 0 0 1 0 4টা 1 লিখবো। এই হচ্ছে আমাদের বাইনারি শিট। ঠিক আছে? এখানে তো বড় কোন সংখ্যাটা সেটা আমরা কি করবো? বড় যে সংখ্যাটা আছে আমরা এই হেক্সাডেসিমেল থেকে দশমিক করব। আর 2 গুণ 16 প্লাস আর f গুণ কত হবে? 16 0 1। তাহলে এখানে f 2 লিখবো, 16 কে 16, f এর মান 15 আর হচ্ছে কত? 1। 16 দুগুণে কত হবে বাবা? 16 দুগুণে 32 আর হচ্ছে 15, যোগ করলে কত হবে? 47। এই হচ্ছে দশমিক। অক্টাল থেকে দশমিক করলে এখানে হবে 6 গুণ 8 আর 2 গুণ 8, 0 1। তাহলে 6 8 থেকে 8 আর 2 আর এটা মান 1 হবে। 6টা 48 প্লাস 2 সমান 50। তাহলে অক্টাল সংখ্যা হচ্ছে বড় আর হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে ছোট। অক্টাল সংখ্যা হচ্ছে কি? বড় আর হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে ছোট। আমরা এখন যে কাজটা করব, এখানে এই অক্টাল সংখ্যাকে আগে লিখবো আর হেক্সাডেসিমেল সংখ্যাটাকে পরে লিখবো।
এখানে অক্ষর সংখ্যাটা আগে লিখতেছি 000010 চারটা 1 প্লাস মাইনাস, তারপর লিখবো আমরা, এটা তো ভুল লিখছি আমরা, অক্টাল সংখ্যা লিখতেছি আমরা, অক্টাল সংখ্যা 001100, তারপর হচ্ছে 10 প্লাস এই যে দেখো তো মাইনাস, এটা লিখবো 0010 1 2 3 4টা এই সেট 00110010 একটা মাইনাস 0010 1 2 3 4টা 1, এই হচ্ছে তোমার বি। আমরা এখন যেটা করবো দেখো তো, এটা উপরে দেবো 00110010, এটাকে দুই পরিপূরক করবো 0010 1 2 3 4, এই দুই পরিপূরক করলে 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। এই দেখো চিহ্নগুলো বদলে গেছে, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0 আর 0 থাকলে 1 হবে। তারপরে এক যোগ করবো, 0 1 যোগ করলে 1 0 0 0 1 0 1 1, তাহলে 1 1 0 1 3 4 0, তারপর হচ্ছে 1। এখন যোগ করো, এখন আমরা কি করবো, যোগ করবো। যোগ করলে 1 এর 1 1 এর 1 0 0, 1 আর 1 যোগ করলে কত হবে, 1 আর 1 যোগ করলে হবে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হবে, কত হবে 0। হ্যাঁ, হাতের হচ্ছে 1, কারণ বাইনারি সংখ্যা হচ্ছে দুইটা, এই জন্য 2 বিয়োগ করেছি, 2 বিয়োগ করলে হাতে 1 থাকবে, তাহলে এখানে থাকে 0, হাতের হচ্ছে 1। তাহলে এখানে আমরা কি দেখবো তো, হাতের 1 আর এখানে কত হবে, দেখো তো 1 আর 1 যোগ করলে 2, আর আবার আমরা কি করবো, 2 বিয়োগ করবো, 2 বিয়োগ করলে 0, হাতে থাকে 1, তাহলে এখানে বসাবো 0, এখানে 0, তাহলে এখানে 1 আর দেখো তো হাতের 1, এখানে 1, হাতের 1 যোগ করলে হবে 2, 2 থেকে 2 গেলে কি 0, হাতের হচ্ছে কত 1, তাহলে এখানে রয়েছে 0, আবার হাতের 1 আর এখানে 1 যোগ করলে হবে 2, 2 থেকে 2 বিয়োগ করলে হবে 0। এই যে 2 বিয়োগ করি, এটা হচ্ছে বাইনারি সংখ্যা, দুইটা তো জন্য 2 বিয়োগ করি, কারণ বাইনারি সংখ্যা 2 নাই, 0 1 আছে, এই জন্য আমরা কি করি 2 বিয়োগ করি। হাতের হচ্ছে 1, এখানে 0 হবে, হাতের 1 এ 1, এখানে 9টা সংখ্যা আছে, আমরা 8টা লিখবো 0 0 0 0 0 0 ডাবল 1, এই হচ্ছে 8 বিট। তারপর আমরা কি করব, এখানে দশমিক করব, বিসিডি কোড দেবো দুইটা, বিসিডি কোড দুইটা লিখবো, ওই যে এটা তাদের নিচে বসাবো, এটার উপরে 2, এটার উপর 1 যোগ করলে কত হবে 3, একটাই হচ্ছে দশমিক সংখ্যা। আবার ডাবল দেখো তো, এখানের মধ্যে 6টা 0 আর 2টা 1 আছে, আমরা এভাবে করতে পারি দশমিক, এগুলো কেটে দাও, 2 দিয়ে এগুলো গুণ করো, 1 গুণ 2 যোগ 1 গুণ কত 2 0 1, তাহলে 1 গুণ 2 কে 2, 1 গুণ 1, তাহলে 2 আর 1 করলে কত হবে 3, এই হচ্ছে দশমিক। আর তাছাড়া দেখো তো 50 থেকে 47 বিয়োগ করলে কত হবে 3, তাহলে এখানেও 3 পেয়েছি আমরা, আমরা কি পেয়েছি 3 পেয়েছি। এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড আর দিনাজপুর বোর্ডের 2018 সালের অঙ্কের সমাধান, আইসিটি অঙ্কের সমাধান।